বিশ্বকাপ শুধু গৌরবের লড়াই নয়, এবার এটি টাকারও মহাযুদ্ধ। 2026 ফিফা বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি ঘোষণা করেছে ফিফা। 48 দলের এই আসরে মোট পুরস্কারের অর্থ $871 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,746 কোটি টাকা। কাতার বিশ্বকাপের তুলনায় যা প্রায় 65% বেশি। মাঠে নামার আগেই প্রতিটি দল নিশ্চিতভাবে পাচ্ছে $12.5 মিলিয়ন। এর মধ্যে রয়েছে বিশ্বকাপে অংশগ্রহণের অর্থ এবং ভ্রমণ, আবাসন ও লজিস্টিক সহায়তা। সবচেয়ে বড় পুরস্কার অপেক্ষা করছে চ্যাম্পিয়ন দলের জন্য। বিশ্বকাপ জিতলে পারফরম্যান্স বোনাস হিসেবে মিলবে অতিরিক্ত $50 মিলিয়ন। ফলে অংশগ্রহণের অর্থসহ চ্যাম্পিয়নের মোট প্রাপ্তি দাঁড়াবে $62.5 মিলিয়ন। রানার্স আপ দল পাবে $45.5 মিলিয়ন, তৃতীয় স্থান অধিকারী $41.5 মিলিয়ন, আর চতুর্থ হওয়া দল পাবে $39.5 মিলিয়ন। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া 4 দল বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড ও মরক্কো প্রত্যেকেই পাচ্ছে $31.5 মিলিয়ন। শেষ 16 থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাচ্ছে $27.5 মিলিয়ন, আর রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া দলগুলোর প্রাপ্তি $23.5 মিলিয়ন। এমনকি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া কোনো দলও খালি হাতে ফিরছে না। প্রতিটি দল পাচ্ছে $21.5 মিলিয়ন। ফিফার মতে 48 দলের নতুন ফরম্যাট, বাড়তি ম্যাচ, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ও বাণিজ্যিক আয়ের কারণেই এবারের বিশ্বকাপে প্রাইজ মানি পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। দলগত প্রাইজ মানির পাশাপাশি থাকছে ব্যক্তিগত সম্মাননাও। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পাবেন গোল্ডেন বুট, সেরা খেলোয়াড়ের হাতে উঠবে গোল্ডেন বল, সেরা গোলরক্ষক জিতবেন গোল্ডেন গ্লাভ, আর ফাইনালের সেরা তরুণ ফুটবলার পাবেন বেস্ট ইয়াং প্লেয়ার পুরস্কার। এছাড়া প্রতিটি ম্যাচেই একজন ফুটবলারকে দেওয়া হবে প্লেয়ার অব দ্য ম্যাচ সম্মাননা। তবে এসব ব্যক্তিগত পুরস্কারের জন্য ফিফা কোনো আনুষ্ঠানিক অর্থমূল্য ঘোষণা করেনি। এগুলো সম্মাননা হিসেবেই প্রদান করা হয়। অর্থাৎ 2026 বিশ্বকাপে শুধু ট্রফিই নয়, প্রতিটি জয়, প্রতিটি ধাপ, এমনকি প্রতিটি ম্যাচের সঙ্গেও জড়িয়ে আছে কোটি কোটি ডলারের হিসাব। শিকড় টিভি, কানাডা।